হেই গাইজ, ওয়েলকাম আনাদার ভিডিওস। তো আজকে কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুরে। আর সত্যি বলতে কি, এই মাঠটা কিন্তু আমার মাঠ হয়েছিল। মনে ভাবতেই কেমন লাগছে যে এই মাঠটায় কিন্তু আমি মাঠ করে গেছি এবং পাস করে আজকে আমি এই জায়গায়। আর চলো দেখাচ্ছি আমার কোথায় ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো চলো দেখাচ্ছি তোমাদের, প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু আজ যেতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার, সেটা হলো ব্যারাকপুর। তো চলো, ধন্যকে বের করে ফেলেছি। অনেকদিন পর রাইড করব, মজা লাগছে। আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমি বাইক নিয়ে, দেখতেই পাচ্ছ। আর অনেকদিন পর ধন্যকে রাইড করব, তো সত্যি খুব ভালো লাগছে। ব্যারাকপুরে কিন্তু আজকে সব তোমাদের ঘুরে দেখাচ্ছি। কোন মাঠে আমি মাঠ পাস করেছি, কোনখানে আমি ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে? কোনখানে ইন্টারভিউগুলো হয় আর কোনখানে কোন ব্যাটালিয়নগুলো আছে, সব তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো চলো। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য। আমি কিন্তু অলওয়েজ সব সেফটি ইকুইপমেন্টস পরেই আর হেলমেট পরেই বাইক চালাই, বাট আজকে একটু ভাব মারার জন্য হেলমেটটা খুলে নিলাম। আর এখন কিন্তু আমি বারাসাত এরিয়া পার করে এসেছি। আর আজকে কিন্তু রাস্তাটা ফাঁকাই ছিল, জানি না কেন, আর বেশ ভালোই লাগছিলো। আর দেখতে কিন্তু আমি ব্যারাকপুরে খুব কাছে চলে এসেছি। আর এই যে ব্যারাকপুরের মেন গেট, এইখান থেকে কিন্তু সাধারণ মানুষ ঢোকে আর পুলিশ হয়ে বেরোয়। আর এটা কিন্তু বলতে পারো পুলিশের আতুরঘরও বলতে পারো এটাকে। আর এই ঢোকার সাথে কিন্তু এরকম একটা পরিবেশ তোমরা দেখতে পাবে। আর এখানে এই সব বিল্ডিংগুলো নতুন নতুন তৈরি হয়েছে। কিসের ট্রেনিং হচ্ছে দাদা? কিসের ট্রেনিং হচ্ছে? হ্যাঁ, কিসের ট্রেনিং হচ্ছে? ট্রেনিং এটা এই সাইডে। ও আচ্ছা। আর আমি কিন্তু আছি এখন ব্যারাকপুরের ভিতরে, সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর চলো দেখাচ্ছি আমার কোথায় ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? আর কি বলবো, সত্যি একটা অন্যরকম মুহূর্ত, একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একদিন কিন্তু আমি এইভাবে বসেছিলাম ঠিক ইন্টারভিউ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু এখন ইন্টারভিউ প্রার্থীরা বসে রয়েছে, আর ওইখানে চলছে ইন্টারভিউ, ঠিক আছে? ওখানে ওয়েট করছে, সব প্রিপারেশন নিচ্ছে। আর এখানে ইন্টারভিউ যে প্রার্থীরা আছে। আর এই কিন্তু সেই মাঠ, যে মাঠে আমি কিন্তু রান পাস করেছিলাম। আর এই মাঠটার জন্য কিন্তু সব কিছু পসিবল আজকের দিনে। তো সিরিয়াসলি বলছি, এখানে যে আরেকবার আসতে পারবো আমি ভাবতে পারিনি। রাইজিং ডের জন্য কিন্তু অলরেডি প্রিপারেশন চলছে। রাইজিং ডে এখানে হবে সেলিব্রেশন। আর কি বলবো, ভিডিও বানানোর চক্করে ঠিক আছে আমার কিন্তু রাতে ঘুম সব উড়ে গেছে। দেখতেই পাচ্ছ, এডিট করতে করতে চোখের তলায় পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। তো চলো দেখাচ্ছি মাঠটা একটু ভালো করে। আর এই মাঠে কিন্তু অনেকেই এসে তাদের স্বপ্নগুলো পূরণ করেছে, ঠিক আছে? আমার সাথে যারা ছিল বা আগে বা আমাদের পরে আরও আসবে স্বপ্ন পূরণ করার জন্য এই মাঠটায়। সত্যি এটা কিন্তু ব্যারাকপুর একটা, মানে সিরিয়াসলি বলছি। তো যারা যারা এরকম মাঠে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা এই মাঠ থেকে পাস করেছো বা এই মাঠে আসতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখাচ্ছি রাইজিং ডে সেলিব্রেশনের জন্য কিছু একটা প্রিপারেশন চলছে এখানে এই মাঠটা জুড়ে টোটালি। আমরা যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু এই রুমটায় কিন্তু সব ডকুমেন্টেশন হয়েছিল, ঠিক আছে? এই রুমটায়। আর এই জায়গাটা আমাদের বসতে দিয়েছিল রেস্ট করার জন্য বা চেঞ্জেস করার জন্য। এই যে রুমটা, এই রুমটা কিন্তু আমাদের ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? এখানে কি সেলিব্রেশন হচ্ছে জানি না। আর ব্যারাকপুর মানেই যেমন পুলিশের হেডকোয়ার্টার, তেমন কিন্তু আর একটা জিনিসের জন্য ব্যারাকপুর বিখ্যাত, সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। বলছি গাড়িটা ওখানে রেখে সমস্যা হবে না তো? হ্যাঁ চলো, চেপে রাখি। তো চলো এখন চলে এসেছি। আর এইখানে কিন্তু আমি ব্যারাকপুরে কিন্তু অনেকবারই এসেছি। দিদির মাঠ ছিল, আমার মাঠ ছিল, তবুও কিন্তু দাদা বৌদি আসা হয়নি কোনোদিন। এই লাইফটা ফার্স্ট টাইম, তাই আমি কিন্তু একটা ভিডিও বানাচ্ছি। তো চলো দেখে নিই কোথায় বসি। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আর এখানে এনভায়রনমেন্ট কিন্তু খুবই সুন্দর, সত্যি খুব সাজানো গোছানো পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আর দেখা যাক কেমন টেস্ট হয়। অনেকদিন শুনেছি যে দাদা বৌদি, বাট কেমন টেস্ট হয় এখন কিন্তু ট্রাই করে দেখিনি। তো চলো দেখি, খাবার আসছে।
আর খুব খিদেও পেয়েছে, ঠিক আছে? যা খিদে পেয়েছে এমনি ভালো লাগবে, সে যেরকমই হোক না কেন। তো চলো দেখাচ্ছি। এসে সুন্দর গরম গরম বিরিয়ানি দেখতেই পাচ্ছ, সাথে স্যালাড। চিকেনের পিসটা কিন্তু অনেকটা বড়। খাওয়া দাওয়া শুরু করে দিই, একটু খিদে পেয়েছে আর রাহা নেই যা রা হ্যাঁ, ঠিক আছে? তো চলো তাদের খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া ডান। তো আজকে একটু শরীরটা খারাপ ছিল, তাই ঠিকঠাক খেতে পারলাম না। ঠিক আছে, অ্যাভারেজ, বাট অতটা ভালো লাগেনি আমার। এর থেকে অনেক রোড সাইডে আমি ভালো খাই মাঝে মাঝে, যেটা অনেস্টলি ঠিক। আর এখন সুপ বাটি দিয়েছে, তো হাতটা একটু ধুয়ে চলো বেরিয়ে পড়ি। তো আজকে কি বলবো, অনেকদিন ধরে ঠিকঠাক ঘুমায়নি, তো শরীরটা একটু খারাপ করছে। তাও কিন্তু তোমার জন্য কন্টিনিউসলি ভিডিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এর জন্য তারা লাইক কমেন্ট শেয়ার বানতে হয়, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলো, তো যেরকমটা ভেবেছিলাম অতটা বেশি বিল হয়নি। দুটো চিকেন বিরিয়ানি আর দুটো কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড 620 টাকা। তো ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, বাট অতটা ভালো লাগেনি আমার। তো এইবার বলি, অ্যাকচুয়াল ইচ্ছেটা ছিল দাদা বৌদি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর ইচ্ছেটা সবটাও মিটে গেছে। আর হয়তো আমি এখানে আসবো না, কারণ আমার অতটা ভালো লাগেনি। মাঝে মাঝে রোড সাইডে থেকে ভালো বিরিয়ানি পাওয়া যায় কিছু জায়গায়। তো বাই বাই দাদা বৌদি, এই পর্যন্তই। তো চলো এখন মনে হয় নামি চলে গেছি। তো চলো, এইসবে আমার যারা কাজ ছিল ব্যারাকপুরে সেটা কমপ্লিট হলো। আর কাজটা বলে দিই তোমাদের, আমি এখানে এসেছিলাম যারা কেপির ইন্টারভিউ দিচ্ছে তাদের কিছু রিভিউ নিতে, কেমন কী কোশ্চেন আসছে বা কিছু। তো সেই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই দেখে নাও গিয়ে। আর চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। সত্যি শরীরটা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। কত রাত যে ঘুমাইনি এই ভিডিও বানানোর চক্করে। চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না বন্ধুদের সাথে। চলো, টাটা, বাই বাই।